এক ভূতের গল্প। বাঘের রাজপুত্র। বৃষ্টি নামলো না, কুয়াশাই নামলো, ঘন সাদা নিঃশব্দ। এক সুন্দরবন গভীর রাত্রে শ্যামল আর তার বাবার নৌকাটি এক টুকরো শক্ত জমির আশেপাশে আটকা পড়ে গেছিল, যেটাকে স্থানীয়রা ডাকে ভূতের দহ, প্রেতের বিল। জোয়ার গিয়েছিল, কিন্তু পানি কমেনি, বরং আরো ঘন কুয়াশা জমাট বেঁধে নদীর গায়ে লেগেছিল। বাবা, ওই শব্দটা কি? শ্যামল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। তার বয়স তখন 12। তার বাবা প্রতাপ সিং একটা পুরনো বন্দুকটা শক্ত করে ধরেছিল। বানর শ্যামল, শুধু বানর, এই কথা ছেলেকে বলল। কিন্তু ওই শব্দ বানরের নয়, এটা ছিল গভীর গলাবাজিওয়ালা গঙানি, যেন কেউ পুরনো একটা নৌকোর ভাঙা দাঁড় বেয়ে আওয়াজ তুলছে। আর ছিল একটা গন্ধ, মিষ্টি পচা নদী পানির গন্ধ, মাংস পচার গন্ধ, আর বৃষ্টি ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে একটা বিকট গন্ধ। রাত যত গড়ালো, কুয়াশা তত স্পষ্ট আকার নিতে লাগলো। গাছের ডালে ডালে সাদা সাদা ঝুলতে থাকা কিছু দেখা যাচ্ছিল মানুষের আকৃতির মতো, কিন্তু খুব লম্বা, খুব শুকনো। তাদের মুখ ছিল না, শুধু কালো ফাঁকা জায়গা। তারা নড়ছিল না, শুধু তাকিয়েছিল। প্রতাপের হাত কাঁপছিল। ওরা দেখতে পাচ্ছে শ্যামল? ছেলেকে জিজ্ঞেস করলো। তার ছেলে শ্যামল কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে উত্তর দিল। তার গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ নৌকা ধাক্কা খেলো, নিচ থেকে যেন একটা বিশাল কিছু লেজ দিয়ে আঘাত করলো। পানি উছলে উঠলো ঠান্ডা স্যাঁতসেঁতে। আর তখনই ওই গঙানিটা স্পষ্ট শব্দে পরিণত হলো। একটাই কথা পানি নিচ থেকে ভেসে আসলো। কে আমার রাজ্যে নাড়া দিল? প্রতাপ বন্দুকটা উঁচু করে ধরলো। চলে যাও, আমাদের ছেড়ে দাও। জবাবে একটা হাসি, ঠান্ডা ফোঁটা ফোঁটা পানির শব্দের মতো হাসি। কুয়াশার মূর্তিগুলো একসাথে মৃত্যু গঞ্জন করতে লাগলো। রাজপুত্র, রাজপুত্র আসছেন! নদীর পানি ফুলে উঠল, আর তার মধ্যে থেকে উঠে এলো একটা জিনিস। মানুষ না, বাঘও না, এটা ছিল দুটোরই বিকৃত মিশেল। তার গায়ে ছিল পুরনো জলের তলার কাদা ও শেওলা ঝোলানো মানব দেহের চামড়া, কিন্তু মাথা ছিল একটা প্রকাণ্ড বাঘের, যার চোখ দুটো জ্বলজ্বল করছিল জোনাকির মতো নরম সবুজ আলোয়। তার থাবাগুলো ছিল মানুষের হাতের মতো, কিন্তু নখগুলো ছিল ইস্পাতের মতো ধারালো এবং বাঁকালো। সেটা নৌকার খুব কাছেই ভেসে উঠল। তারা নিঃশ্বাসে মৃত্যুর গন্ধ। একটাই শব্দ আসলো, আমি এই ম্যানগ্রোভের রাজপুত্র। সেটা গর্জন করলো না, কণ্ঠস্বর ফিসফিসে বলল ভেজা কাপড়ে ঘষার শব্দের মতো, তোমরা ঘুমাও, ঘুমের মধ্যে মারা যাও, এটাই দয়া। প্রতাপ গুলি চালালো। গুলি সেটা বুকে বিদ্ধ হলো, কিন্তু রক্ত পড়লো না, শুধু কালো থকথকে কাদা বেরিয়ে এলো। বাঘ মানবটা হাসলো। গুলি মারে না, যে মরেই না তাকে মারে। সেটা একটা থাবা বাড়ালো, মানুষের হাতের মতোই নমনীয়, কিন্তু বাঘের মতোই শক্তিশালী। থাবাটা শ্যামলের গলায় স্পর্শ করলো, ঠান্ডা আর মাছির পাখার মতো নরম। শ্যামল চিৎকার করতে চাইলো, কিন্তু কোনো আওয়াজই বেরোলো না। সে দেখতে পেল তার বাবা হঠাৎই নিশ্চল হয়ে গেছেন, চোখ দুটো কাচের মতো হয়ে গিয়েছে, মুখে জমে থাকা এক চিৎকার। বাবার গায়ে সাদা মাকড়সার জালের মতো জিনিস জড়িয়ে যাচ্ছে, কুয়াশা দিয়ে তৈরি জাল। শ্যামলের নিজের চোখে অন্ধকার নেমে এলো। শেষ জিনিসটা সে দেখতে পেল, সেটার সবুজ চোখ দুটো। আর তার কানে ভেসে এলো শেষ কথাগুলো, ঘুমাও ছোট্ট মানুষ, তুমি আর কখনো জাগবে না, কিন্তু তুমি চিরকাল স্বপ্ন দেখবে, আমার স্বপ্ন। সকাল হলো। অন্য মাছ ধরার নৌকারা শ্যামলদের নৌকাটা খুঁজে পেল। নৌকাটা সম্পূর্ণ অক্ষত ছিল। ভিতরে প্রতাপ আর শ্যামল দুজনেই ছিল, কোনো ছোট্ট আঘাত ছাড়াই, কিন্তু তাদের চোখ দুটো খোলা, আড়ষ্ট, ভয়ের ছাপিতে জমে থাকা। তাদের হৃৎস্পন্দন ছিল, নিঃশ্বাস ছিল, কিন্তু আর জাগলো না। তারা জীবেও না, মরেও না। স্থানীয় বুদ্ধিজীবীরা মাথা নেড়ে বলল, বাঘের রাজপুত্র তাদের স্পর্শ করেছে, ওরা এখন ওই কুয়াশার অংশ, চিরকালের জন্য আটকা পড়ে আছে ভূতের দোহে। তারপর এইভাবে থেকে গেল। কখনো কখনো এই ঘন কুয়াশার রাতে মাঝিরা দুইটা নতুন কাঁদুনি সুরে আওয়াজ পেতেন, একটা বুড়ো মানুষের আর একটা ছেলের। তারা সবসময় ওই এক কথাই কাঁদতে কাঁদতে বলে, ওই যে চোখ, ওই সবুজ চোখ, রাজপুত্র আসছেন।